পিডিএফ কোথায় হবে, লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য পিডিএফ কোথায় হবে সেটা তোমাদের বলে দেবো। তোমাদের পরীক্ষার মাত্র 5 দিন বাকি আছে, এই 5 দিনে তোমাদের ভালো করে পড়তে হবে, স্পেশালি তোমাদের রিভিশন দিতে হবে। ওকে, রিভিশনে মেনলি ফোকাস করতে হবে। তো তোমাদের আমি যেটা বলছিলাম যে প্রত্যেক দিন তোমাদের আমি বলে দিচ্ছিলাম আজকে তোমরা কোথা থেকে পড়বে, কী কী পড়বে। তো আজকের আমাদের 5 নাম্বার ভিডিও, দেখো 5 নাম্বার ভিডিওতে আমরা আজকে দেখবো তোমরা আজকে শিডিউল কী থাকবে, তোমরা আজকে তোমরা কোথা থেকে পড়বে, কীভাবে পড়বে, ঠিক আছে, এবং তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবে সেটা বলে দেবো, ঠিক আছে। পিডিএফ কোথায় হবে, লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য পিডিএফ কোথায় হবে সেটা তোমাদের বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে। আর কারো কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন, এখানে জয়েন করে নেবে, ক্লিয়ার। দেখো আজকে তোমাদের ম্যাথ পার্টটাকে থাকছে ডে 5 ভিডিওর, অঙ্কের পার্ট থেকে থাকছে গড়, যেটা গড় পড়ছি আমরা, গড় মানে কি অ্যাভারেজ। অ্যাভারেজটা তোমাদের সময়, দূরত্ব এবং অংশীদারিত্ব, এই 3টে টপিক থেকে তোমাদের 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা টপিক থেকে তোমাদের 30টা করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। গড় থেকে 30টা, সময় দূরত্ব থেকে 30টা এবং অংশীদারিত্ব থেকে 30টা করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আমার নোট থেকে। কারণ আমার নোট থেকে কেন বলছি, আমার নোটগুলো আমি তোমাদের এমন করে বানিয়েছি টাইপ ওয়াইজ কভার করা আছে। তোমরা যদি 30টা কোশ্চেন গড় থেকে প্র্যাকটিস করো, তোমাদের প্রায় 80% তোমাদের টাইপ কভার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের এখন সম্পূর্ণ বই খুলে বসলে হবে না, সম্পূর্ণ যে কোনো বই খুলে বসে বলে ধরো 500টা কোশ্চেন আছে বা 100টা 200টা কোশ্চেন আছে গড় থেকেই, তো এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করার সময় নেই, তোমাদের এখন ম্যাক্সিমাম টাইপ কভার করতে হবে, ঠিক আছে, কোয়ান্টিটি না কোয়ালিটিতে যেতে হবে। তো আমার নোটস থেকে তোমরা প্র্যাকটিস করবে, তোমরা যারা যারা আমার স্টুডেন্ট আমার নোটস পেয়ে যাবে, নাহলে তোমরা আমার অ্যাপ থেকে ডাউনলোড করে, নাহলে তোমরা অ্যাপ থেকে আমার নোট ডাউনলোড করে নিয়ে পড়বে, ঠিক আছে। দেখো সময় দূরত্ব থেকেও সেম ব্যাপার, ওখান থেকে 30টা কোশ্চেন প্র্যাকটিস করবে, অংশীদারিত্ব থেকেও 30টা কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর্টিকেল প্রিপোজিশন তোমাদের ইংলিশের ব্যাপার থেকে, এই আর্টিকেল প্রিপোজিশনটা খুব ভালো করে পড়বে, বারবার করে বলছি, আর্টিকেল প্রিপোজিশন থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকগুলো করে কোশ্চেন আছে, মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখছি, আর্টিকেল প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার আসছে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে আর্টিকেল প্রিপোজিশন, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। আর 20টা ওয়ান ওয়ার্ড 20টা ইডিয়ম, 20টা ওয়ান ওয়ার্ড পড়বে, 20টা ইডিয়ম পড়বে। সঙ্গে আমি তোমাদের যে পিডিএফটা দিয়েছি প্র্যাকটিস ওয়ান ওয়ার্ড আর ইডিয়মের, ওখানে মোটামুটি 200-400টা কোশ্চেন আছে, মানে প্র্যাকটিস আছে 400টা প্র্যাকটিস, মানে অ্যাটলিস্ট একবার হলেও দেখে যাবে, ঠিক আছে। যদি এতটুকু দেখে যেতে পারো, আমার ইংলিশ নোটস প্লাস তোমার যে আমি প্র্যাকটিসটা দিয়েছি এতটুকু দেখে যেতে পারো, আমি তোমাদের বলছি তোমাদের অ্যাটলিস্ট ভোকাবুলারি এর বাইরে আসার কথা না, ঠিক আছে। আমি তোমাদের এটা বলবো না যে আসবেই না, আসতেই পারে, কোশ্চেন ডাইনামিক হতেই পারে, কিন্তু আমি এতটুকু বিলিভ করি কোশ্চেন ঠিকঠাক হলে যদি একটু স্ট্যান্ডার্ড লেভেলেরও হয়, এর বাইরে আসার কথা না, ঠিক আছে। যদিও আসে তোমরা অপশন এলিমিনেট করেও অ্যান্সারগুলো অ্যাটলিস্ট করে আসতে পারবে, ভুল করে আসবে না, ঠিক আছে। আর্টিকেল প্রিপোজিশনে কমপ্লিট নোট দিয়ে দিয়েছি আমি তোমাদের, আর্টিকেল প্রিপোজিশন কোথায় কীভাবে ইউজ করবে, কেন ইউজ করবে, তোমরা উচ্চারণের বেসিসে কী করে ইউজ করবে, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের নোটস দিয়ে দিয়েছি। কোথায় উইথ হবে, কোথায় অ্যাবভ হবে, বিসাইডসের মধ্যে পার্থক্য কী, টু আর টি ডাবল পার্থক্য কী, সমস্ত কিছু তোমাদের আমি নোটসে দিয়ে দিয়েছি এবং ভিডিও ক্লাসে নিয়ে তোমরা ওখানে দেখে নেবে, ক্লিয়ার। রিজনিং থেকে তোমরা ডাইসের ভিডিও তোমরা আজকে আমি আপলোড করে দেবো, একটা ডাইসের ভিডিও দেবো, ওখান থেকে তোমাদের কমপ্লিট ডাইস ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে তোমরা 1 নাম্বার 1 নাম্বার তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ডাইস তোমাদের ফ্রিতে নাম্বার দিয়ে যায়, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে, আমি তোমাদের 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও দিয়ে দেবো, একটা দেখে নেবে, আর কোনো কিছু করা দরকার নেই, এখান থেকে তোমরা যদি কোশ্চেন আসে এখান থেকেই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে। ক্যালেন্ডার থেকে আমি চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো, তোমরা যদি অন্য কোনো সোর্স থাকে ক্যালেন্ডার থেকে এখান থেকে করে নেবে অ্যাটলিস্ট তোমাদের এখানে। আর ব্লাড রিলেশনশিপ, ঠিক আছে, ব্লাড রিলেশনশিপ থেকে তোমাদের প্রত্যেকবার প্রশ্ন এসছে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখছি, তো এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকবার প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই 3টে টপিক তোমাদের কভার করতে হবে, আমি কিন্তু সমস্ত কিছু কভার করে দিয়েছি আমার নোটের মধ্যে, ক্যালেন্ডার কভার করে দিয়ে ব্লাড রিলেশনশিপ আমি আমার নোটের মধ্যে কভার করেছি, এখান থেকে করে নিতে পারবে তোমরা, ঠিক আছে। আর জিকে থেকে সম্পূর্ণ সায়েন্স রিভিশন, ঠিক আছে, সায়েন্সের আমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি, একদম এমসিকিউ দিয়েছি, ডিটেল নোট দিয়েছি, তাহলে যেখান থেকে এমসিকিউ পড়েছে সেখান থেকে এমসিকিউ দিয়েছে, যেখান থেকে তোমাদের ডিটেল পড়তে হবে, যেমন তোমাদের ভিটামিন থেকে ডিটেল পড়তে হয় তোমাদের, ওখানে একটু ওখান থেকে প্রশ্ন আসে, যেমন ডিজিজ রোগ থেকে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। হিউম্যান অ্যানাটমি এখান থেকে তোমার ডিটেলে প্রশ্ন আসতে পারে, তো এই জিনিসগুলো থেকে তোমাদের ডিটেল নোট আছে, বাকি তোমাদের অনলাইনের নোট আছে, এবার অনলাইনে বা এমসিকিউ ফরম্যাটের নোট আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে পড়ে নেবে, নোটগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, একটু পরে চিন্তা করো না, এটা তোমরা দেখিয়ে নেবে। টোটাল তোমাদের আজকে পড়া থাকছে 3 ঘন্টা অঙ্ক, 2 ঘন্টা ইংরেজি, 1 ঘন্টা রিজনিং আর 2 ঘন্টা জিকে মানে তোমাদের জিএস জেনারেল স্টাডিজ পার্টটা, ঠিক আছে। এটা হলো তোমাদের 9 ঘন্টা। এরপরে তোমাদের 8 ঘন্টা, এরপরে তোমাদের কি দেখবে প্রতিদিন একটা করে মক টেস্ট, প্রত্যেক দিন তোমাদের একটা করে মক টেস্ট দিতে হবে। কোথা থেকে মক টেস্ট দেবে? আমরাই তোমাদের মক টেস্ট করাচ্ছি ফ্রি অফ কস্ট, তোমাদের অলরেডি 8টা মক টেস্ট হয়ে গেছে,
8টা মক টেস্ট হয়ে গেছে, আজকে নিয়ে 8টা, কাল হবে আর একটা হবে 9টা মক টেস্ট হবে, ঠিক আছে। মক টেস্ট কোথায় পাবে? আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। আমাদের এই যে অ্যাপটা আছে দেখতে পাচ্ছ এক্সামস.অ্যাপ, এই অ্যাপ ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা হয়ে গেলে ওখান থেকে মক টেস্ট সেকশন হয়ে যাবে, ওখানে তোমরা মক টেস্টগুলো দিতে পারবে, ঠিক আছে। তোমাদের দেখো অলরেডি কিন্তু এত দূর অব্দি মক টেস্ট হয়ে গেছে, 20 তারিখ হয়ে গেছে, 21, 22, 23 হয়ে গেছে, কাল 24 তারিখ, কাল তোমাদের একটা মক টেস্ট হবে, কালকে 7টার সময় তোমাদের মক টেস্ট আছে, ঠিক আছে। তোমাদের এখানে 10 প্লাস আছে, এখানে অলরেডি 14টা মক টেস্ট, টোটাল 14টা মক টেস্ট হবে। 28 তারিখ পর্যন্ত কন্টিনিউ ডেলি একটা করে তোমাদের মক টেস্ট হবে। এবার চলে আসি তোমরা এই নোটসগুলো, আমি তোমাদের প্রথমেই বললাম নোটসগুলো কোথায় পাবে। দেখো নোটস পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, তোমাদের ওখান থেকে ডাউনলোড করে নেবে আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে, অথবা তোমরা একটু আগে তোমাদের বললাম আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম আমাদের অ্যাপ, ওই নিয়ে সার্চ করবে প্লে স্টোরে, আমাদের অ্যাপ পেয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেলে ওপেন করবে, আমি একবার ওপেন করে তোমাদের দেখিয়ে দিই। এখানে ওপেন করলে অ্যাপ যখনই ওপেন হয়ে যাবে, এখানে যখন অ্যাপ ওপেন হয়ে যাবে, ওপেন হলো তোমরা মাই কোর্স সেকশনে যাবে। মাই কোর্স সেকশনে যদি যাও, আচ্ছা মাই কোর্স সেকশন হলে তোমাদের এখানে যাবে, একটু স্ক্রল ডাউন করবে, পেইড কোর্স সেকশনে যাবে, ঠিক আছে। এখানে একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে টার্গেট WPP 2000, এক মিনিট, টার্গেট WPP 2025-এর যে কোর্সটা আছে আমাদের, এটাও না, হ্যাঁ এই যে কোর্সটা দেখতে পাচ্ছ তোমরা ম্যারাথন কোর্স, এটাতে ক্লিক করবে, করে এক্সপ্লোরে ক্লিক করবে, ঠিক আছে। এক্সপ্লোরে ক্লিক করবে, করলে একটু নিচের নামতে হবে তোমাদের, ওকে। দেখো অল ভিডিও অল নোটস, এখানে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এটার মধ্যে যদি একবার ক্লিক করো, দেখো ডেইলি নোটস নামে কথা আছে, সিলেক্ট নোটস, এখান থেকে তোমরা দেখো ডেইলি নোটসগুলো, রিজনিং থেকে কমপ্লিট নোট দেওয়া আছে, ভোকাব থেকে ইডিয়ম ফ্রেজ, এগুলো ওয়ান অফ ভোকাব প্র্যাকটিস, মানে ভোকাবুলারি প্র্যাকটিস, তোমাদের একটু আগে যেটা বললাম প্র্যাকটিসটা দেওয়া আছে এখানে। মুঘল থেকে তোমাদের কমপ্লিট মুঘলের উপরে নোট দেওয়া আছে, এটা আলাদা করে, কারণ আমি যেমন তোমাদের যে হিস্ট্রি নোটটা দিয়ে ইতিহাস নোটটা দিয়েছি, সেখানে মুঘলটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে, ওই যে আলাদা করে মুঘলটা তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে পলিটি, সম্পূর্ণ সংবিধান তোমাদের এখানে দেওয়া আছে MCQ ফরম্যাটে। সংবিধান থেকে তোমাদের একটা কোশ্চেন বা খুব বেশি 2টা কোশ্চেন আসবে, নাও আসতে পারে, তো এই জন্য তোমাদের খুব বেশি কোশ্চেন নেই, অল্প কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স, তোমরা এখানে ক্লিক করবে, জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স কমপ্লিট, জিওগ্রাফি ভূগোল এবং সায়েন্স পার্টটা কমপ্লিট এখানে পুরো কমপ্লিট করা আছে। ইতিহাস স্ট্র্যাটেজিকে এখানে কমপ্লিট, হিস্ট্রি অ্যান্ড স্ট্র্যাটেজিকে এখানে কমপ্লিট করা তোমরা এখান থেকে করে দিতে পারবে। কমপ্লিট ইংলিশ, ঠিক আছে, কমপ্লিট ইংলিশ এখানে দেওয়া আছে, এবং কমপ্লিট ম্যাথ, ঠিক আছে। এখানে তোমার সমস্ত PDF পেয়ে যাবে, ডাউনলোড করে নাও, জাস্ট রিভিশন করে নাও, জাস্ট পরীক্ষা এই 5 দিনে একবার করে, ঠিক আছে। কিচ্ছু করার দরকার নাই, জাস্ট একবার করে রিভিশন করে চোখ বুলিয়ে নাও, দেখবে এখান থেকে ঠিকঠাক কোশ্চেন পেয়ে যাবে। আর একটা কথা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভাই তোমাদের প্রথম দিন থেকে বলছি, আজকেও বলছি আবার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি পরীক্ষা ভালো করে না করো, বা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ভালো করে পড়ে না যাও, পরীক্ষা পাস করা কিন্তু সত্যি কষ্টের হয়ে যাবে, ঠিক আছে। তো বারবার বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে, অ্যাটলিস্ট তোমরা যারা এখনো করোনি, তারা তোমরা WPPর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো তো করেই যাবে, ঠিক আছে। বাকিগুলো এখন করার সময় নেই, অ্যাটলিস্ট WPPটা করে যাওয়া উচিত তোমাদের। যদি তোমরা একটু পিছিয়ে আছো, চেষ্টা করো ডেলি 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়াশোনা করো, এই কয়েকটা দিন কিচ্ছু ভাবতে হবে না, পড়াশোনা করো খালি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা KP কনস্টেবল যারা আছো, তোমরা যারা KP কনস্টেবল পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে অলরেডি। আমি অলরেডি তোমাদের জন্য কোর্স লঞ্চ করে দিয়েছি। এখানে KP কনস্টেবলদের তোমরা এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে KP কনস্টেবল, এটা ঠিক আছে, এই যে এটা আছে KP কনস্টেবলের জন্য কোর্স লঞ্চ করে 40 দিনে 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। এখন তোমাদের ক্লাস চলছে KP কনস্টেবলের, ঠিক আছে। এখানেও তোমাদের প্রত্যেকদিন নোটস দিয়ে দিচ্ছি আমি, এবং সঙ্গে ভিডিও ক্লাস হচ্ছে, ঠিক আছে। অলরেডি তোমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই একবার। আমি এক্সপ্লোরে যদি একবার ক্লিক করলে আমি যদি নিচে নামি, তাহলে এখানে কন্টেন্টটাকে ক্লিক করলে দেখো এখানে সাবজেক্ট নোটস, ঠিক আছে। এখানে অলরেডি অনেকগুলো নোট দিয়ে দিয়েছি আমি তোমাদের KP কনস্টেবলের জন্য, ঠিক আছে। নোট দিয়ে দিয়েছি, সঙ্গে ম্যাথের ভিডিও হয়ে গেছে কটা, প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে, ক্যালকুলেশনে একটা ভিডিও দেবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কিছু ভিডিও চলে গেছে, ঠিক আছে। পার্সেন্টেজটা আছে এই সবার উপরে, পার্সেন্টেজ থেকে 4টা ভিডিও আছে, এখানে ক্লিক করলে তোমরা এখানে পার্সেন্টেজগুলো দেখতে পাবে, 4টা ভিডিও আমি দিয়ে দিয়েছি এখান থেকে, ঠিক আছে। সমস্ত KP কনস্টেবল দেখো অনেক বড় বড় ভিডিও, একটা 1 ঘন্টা 29 মিনিট ভিডিও, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট বড় বড় ভিডিও। তোমরা যারা KP কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু চাইলে এখানে এনরোল করে নিতে পারো। দেখো ভাই WPPতে তোমাদের ভ্যাকেন্সি বেশি আছে, KP কনস্টেবলে কিন্তু এখন ঠিকঠাক ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু KP কনস্টেবলের জন্য এটা ভেবো না WPPতে যেরকম পড়াশোনা করছো KP কনস্টেবলে সেরকম পড়াশোনা করবো, হবে না। KP কনস্টেবলের সিলেবাসটা একটু আলাদা, তোমাদের কোশ্চেন লেভেলটা একটু আলাদা, ডাইনামিক হয় একটু, ঠিক আছে। তোমাদের সিলেবাসে একটু ভাস্ট বেশি, তোমাদের একটু ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তোমাদের এর জন্য আমি এক্সট্রা কি করছি, তোমাদের KP কনস্টেবলের জন্য আমি WPP
সব যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওয়েস্ট বেঙ্গলে মূলত ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কম্পিটিটিভ এক্সাম আজ অব্দি হয়েছে, WBCS থেকে শুরু করে মিসলেনিয়াস, ঠিক আছে, সঙ্গে তোমাদের ক্লার্কশিপ, ফুড এসআই, সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো, জিএস পেপারটা, ম্যাথটাকে তো আমি আলাদা করেই পড়াবো তোমাদের, শুধুমাত্র জিএস পেপারটা সমস্ত কোশ্চেন আমি কম্পাইল করার চেষ্টা করছি এবং কাজ করছি এর উপরে। আমি তোমাদের পরীক্ষা মোটামুটি 15 দিন আগে সব PDF দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জাস্ট পড়ে নেবে প্রিভিয়াস ইয়ারটা, ঠিক আছে। তোমাদের আলাদা করে পরিশ্রম করতে হবে না, এই PDF পড়ে যাবে, ওখান থেকে তোমরা ঠিকঠাক কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, পরীক্ষায় পাস করার মন্ত্র একটাই, প্রিভিয়াস ইয়ার করে যাও, মিনিমাম 20 to 30% কোশ্চেন কমন, হুবাহু কমন চলে আসবে প্রিভিয়াস ইয়ার থেকে। 100টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন যদি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়েই হয় ভাই, দেখো কম্পিটিটিভ এক্সামের সিলেবাস সমুদ্র, ঠিক আছে। এটাকে তুমি 30% বা 20%, 100টার মধ্যে 20টা কোশ্চেন যদি প্রিভিয়াস ইয়ার থেকে আসে, প্রিভিয়াস ইয়ার কতগুলো কোশ্চেন হবে? খুব বেশি কোশ্চেন হবে না, খুব বেশি 2-2.5 কোশ্চেন হবে, 2 থেকে 2.5 কোশ্চেন। যারা পড়াশোনা করেছো অনেকেই কোশ্চেন জানবে, তোমরা একটা 2-2.5 কোশ্চেন ভয় পাওয়ার কিছু নেই। তার তোমরা যারা পড়াশোনা করছো তোমরা এমনিতেই জানবে অনেকগুলো কোশ্চেন, ঠিক আছে। ওখান থেকে দেখবে 50% কোশ্চেন তুমি জানো, আর 50% যারা একটু ভালো পড়াশোনা করেছো 80% কোশ্চেনই জানা, মানে 20% কোশ্চেন তোমাকে এক্সট্রা পড়তে হবে, ঠিক আছে। তো তোমাদের কোয়ান্টিটি নিয়ে ভয় পেয়ে লাভ নেই, জাস্ট পড়াশোনা করো, এই কয়েকটা দিন খুব ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের এতটুকু অ্যাসিওর করছি, 8 থেকে 10 ঘন্টা, মানে 8 থেকে 10 ঘন্টা যদি এই কয়েকটাতে ভালো করে পড়াশোনা করতে পারো, চাকরি অবধারিতভাবে তুমি পাবে, ঠিক আছে। আর যারা পাবে না, যেটা হয় ভালোর জন্য হয়, একবার ভালো করে শুনে রাখো, যেটা হয় ভালোর জন্য হয়, তোমাদের জন্য নেক্সট কোনো বড় অপরচুনিটি, বড় কিছু তোমার জন্য ওয়েট করছে, ঠিক আছে। পজিটিভলি নেবে, নিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে,